বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে প্রেরণ করলেন। আর পবিত্র কোরআন ইরশাদ করলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সারা পৃথিবীর সকল মানুষ এবং জিন সহ এই পৃথিবীতে যত ধরনের জীবজন্তু, পশু পাখি, গাছপালা আছে না কেন, সব কিছুর জন্য রহমত স্বরূপ আপনাকে আমি প্রেরণ করলাম। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। রহমতটা কিভাবে হবে? একজন মানুষ যদি বসে থাকে, শুধুমাত্র নিজের ফ্যামিলি কাজ ও কারবার নিয়ে ব্যস্ত থাকে, তাহলে কি তিনি সারা পৃথিবীর জন্য রহমত হতে পারবেন? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের টার্গেট ছিল, আমি কিভাবে পৃথিবীর বাসীর জন্য রহমত হতে পারি। আল্লাহ যে আমাকে রহমত স্বরূপ প্রেরণ করলেন, আমি কিভাবে সারা পৃথিবীর সকল মানুষের জন্য, সকল জাতির জন্য, সকল গোত্রের জন্য রহমত হতে পারি। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রাথমিক যুগে ইসলামের দাওয়াত দিয়েছেন। নবুয়ত প্রাপ্তির পূর্বে তিনি মক্কার যে সকল যুবকরা ছিল তাদেরকে ইসলামের পথে আহ্বান করতে পারেননি, কিন্তু তাদেরকে ন্যায়ের পথে, সত্যের পথে, অসহায় মানুষকে সেবা করার জন্য আহ্বান করেছেন, ঠিক কিনা? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে নবুয়ত দান করলেন, নবুয়ত প্রাপ্তির পর তিনি ব্যক্তিগতভাবে আশেপাশের তার যে প্রতিবেশী ছিল, আত্মীয় স্বজন ছিল, তাদেরকে তিনি দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, দ্বীনের কথা বলতে লাগলেন, এক আল্লাহ তাওহীদের দাওয়াত দিতে লাগলেন, রিসালাতের দাওয়াত দিতে লাগলেন, ঠিক কিনা? এইভাবে পর্যায়ক্রমে চলতে থাকলো। সর্বশেষ 8ম হিজরিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনায় ছিলেন। মক্কা থেকে হিজরত করে এর আগেই তিনি মদিনায় চলে গিয়েছেন। মদিনায় যাওয়ার পর 8ম হিজরিতে তিনি মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়ের একটা অন্যতম উদ্দেশ্য ছিল, এই পর্যন্ত সারা পৃথিবীর মানুষকে আমি যেই সেবাটা করেছি, এই সেবাটা ছিল তাদের সামাজিক, তাদের ব্যক্তিগত, তারপরে তাদের যে কালচার, সভ্যতা, সংস্কৃতি সংক্রান্ত। কিন্তু এখন মক্কা বিজয়ের মাধ্যমে আমি যেই এটা করতে চাই, সেটি হলো একটি ইসলামিক রাষ্ট্রের বিনির্মাণ, ঠিক কিনা? একটি রাষ্ট্রকে যখন বিনির্মাণ করা হয়, ঘোষণা দেওয়া হয়, তখন কিন্তু অলরেডি ব্যাপকভাবে জনগণের সেবা করা যায়। আমাদের ডক্টর ইউনূস সাহেব এখন প্রধান উপদেষ্টা, তিনি যেভাবে আমাদের সেবা করতে পারবেন, আমরা কি সেভাবে সারা দেশের মানুষের সেবা করতে পারবো? পারবো না। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্রীয় কাঠামোতে গেলেন, তখন তিনি ব্যাপকভাবে সারা পৃথিবীর মানুষকে কল্যাণের প্রতি আহ্বান করার সুযোগ পাইলেন, ঠিক কিনা? এইভাবে তিনি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পৃথিবীর সকল জাতির জন্য, সকল গোত্রের জন্য, সকল মানুষের জন্য রহমত হলেন। তো এই রহমত হওয়ার জন্য প্রথম যে দাওয়াতটি ছিল, সেটি কি ছিল? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের জন্য তার সারাটা জীবন ব্যয় করেছেন। আমরা যে বলি কালিমায়ে তাইয়্যিবা, যাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। লা ইলাহা, কোন ইলাহ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। কে ছাড়া? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই ঘোষণাটা আমার হলো সবার প্রথম, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরের অংশটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মধ্যে দুইটা অংশ। একটা হলো লা ইলাহা, কোন ধরনের ইলাহ নাই, কোন ধরনের মূর্তি, দেব দেবী, উপাস্যের উপযুক্ত কোনো কিছুই নেই। ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহ আছে, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া আর কেউ নেই ইবাদতের উপযুক্ত। এই পবিত্র কালেমার দুইটা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ। অপর আরেকটি অংশ গুরুত্বপূর্ণ, যেটা ছাড়া ঈমান পরিপূর্ণই হবে না, সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব না। আজকে আমরা এই দুইটা অংশ নিয়ে আলোচনা করব, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা হলো কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এই কালেমার কথা উল্লেখ করেছেন। আমাদের সমাজে অনেক বক্তা আছে, অনেক
স্পিকার আছে যারা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়ার কোনো দরকার নাই, ভিতরে ভিতরে কি থাকলেই হবে, ঈমান থাকলেই হবে। এই কালেমা কি নয়, স্বীকৃত নয়, এই কথা বলতে চায় তারা। আমরা তাদেরকে পবিত্র কোরআন থেকে দলিল দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওমাই ইয়াকফুরু বিত্তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। ওমাই ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি, তাগুতের মধ্যে 5টি প্রকার আছে। তো শয়তান, বিভিন্ন নেতা নেত্রী, এই সবগুলো তাগুতের অন্তর্ভুক্ত হবে যখন তারা আল্লাহর কোরআন দ্বারা শাসন করবে না, যখন তারা আল্লাহর নাজিলকৃত গ্রন্থ দ্বারা বিচার কার্য পরিচালনা করবে না, তখন এরাও তাগুতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। মূর্তিরাও তাগুতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। যে ব্যক্তি নিজের ইবাদতের দিকে মানুষকে ডাকে, সেও কি হয়ে যাবে, তাগুতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেছেন, ওমাই ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে একটি শক্ত মজবুত হাতল ধারণ করলো। এজন্য কালেমার 2টি অংশ, লা ইলাহা, কোনো ইলাহ নেই। আল্লাহ বলেছেন ওমাই ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, মানে সকল ধরনের উপাস্যকে এক কথায় অস্বীকার করে দিল। সে বলল যে লা ইলাহা, কোনো ইলাহ নাই। ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর উপর যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করলো, সে বলল ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ আছেন। এই আয়াতের মাধ্যমে প্রমাণিত হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো ইসলামের পবিত্র কালেমা। তো এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হলো কালেমার 2টি রুকন নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আসবো কালেমার 7টি শর্ত আছে। কোনো ব্যক্তি যদি বলতে চায় আমি মুমিন, কোনো ব্যক্তি যদি ঘোষণা করতে চায় আমি মুসলিম, তাহলে তাকে তার মধ্যে এই 7টি শর্ত পাওয়া যেতে হবে। আমরা 1 থেকে ইনশাআল্লাহ আলোচনা করতে থাকবো। 1 নাম্বার হলো, সে যে বললো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার এই কথাটি আগে তাকে জানতে হবে। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ফালাম, তুমি জেনে রাখো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তাহলে কালেমার অর্থকে আল্লাহ আগে জানতে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আয়াতের মধ্যে আমরা প্রমাণ পেলাম লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার যে প্রথম অংশ, সেটা কোরআন দ্বারা প্রমাণিত, ঠিক কিনা? এটা কোরআনের আয়াত, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটা হলো কালেমার প্রথম অংশের আরেকটি প্রমাণ। এখন দ্বিতীয় অংশের প্রমাণ, যেটা আমরা বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কোরআনে আছে কিনা? এটাও কোরআনের মধ্যে আছে। সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, যারা মুহাম্মাদের সাথে আছে তারা কাফেরদের বিরুদ্ধে বড় কঠিন। আমাদের বর্তমান অবস্থা হয়ে গেছে 100 ডিগ্রি উল্টা। আমরা মুসলমানদের ব্যাপারে কঠোর, কিন্তু কাফেরদের সাথে যত বন্ধুত্ব, যত দোস্তি, যত প্রেমপ্রীতি, ঠিক কিনা? এজন্য আমাদেরকে এগুলো বাদ দিতে হবে। মুসলিমদেরকে বারবার ভালোবাসতে বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, মুসলমান মুসলমানের বন্ধু, ভালোবাসার পাত্র। কাফের কখনো কাফেরের কি, মুসলমানের কি হতে পারে না, বন্ধু হতে পারে না। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, এবং যারা তার সাথে আছে তার সাহাবায়ে কেরাম, আশিদ্দাউ আলাল কুফফার, এরা কাফেরদের বিরুদ্ধে বড় কঠিন, বড় কঠোর। এজন্য আল্লাহ নবী অন্য একটি হাদিসে বলেছেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। সকল মুসলমান হলো একটা দেহের মতো। কিসের মতো? এক দেহ এক প্রাণ। সারা পৃথিবীর সকল মুসলমান এক দেহ এক প্রাণ। ইনিস্তাকা আইনুহু, যদি তার চক্ষু ব্যতীত হয়, ইস্তাকা কুল্লুহু, তাহলে তার সারা দেহ ব্যতীত হয়।
ওয়াইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু, যদি তার মাথা ব্যথিত হয় তাহলে তার সারা দেহ ব্যথিত হয়। আপনার যদি চোখে ব্যথা হয় তাহলে বৃদ্ধাঙ্গুলের যেই মুখের যে শেষ মাথা ওই পর্যন্ত কোনো শান্তি থাকে দেহের মধ্যে? সারাটা শরীর শুধু জ্বালাপোড়া করতে থাকে না, শান্তি নেই। ঠিক তদ্রূপ ভাবে যদি মাথা ব্যথিত হয় তাহলে সারা অঙ্গের সারা শরীরের এমন কোন অংশ বাকি থাকে যেখানে ব্যথা অনুভব হয় না, যেটা শান্তিতে থাকে? এজন্য বিশ্বনবী সারা বিশ্বের সকল মুসলমানকে একটা দেহের সাথে তুলনা করেছেন। ওই দেহটা যদি ফিলিস্তিনে ব্যথিত হয় তাহলে বাংলাদেশেও জ্বালাপোড়া শুরু হবে। ওই দেহটা যদি চায়নাতে ব্যথিত হয় তাহলে বাংলাদেশেও জ্বালাপোড়া শুরু হয়ে যাবে। বাম হাত ব্যথিত হলে যেরকম ভাবে ডান হাত শান্তিতে থাকতে পারে না, ঠিক তদ্রূপ ভাবে ফ্রান্সের মাটিতে যদি একজন মুসলিম ব্যথিত হয়, আক্রান্ত হয়, তাহলে সারা পৃথিবীর কোথাও মুসলমানরা কি থাকতে পারে না, শান্তিতে থাকতে পারে না। তো বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কালেমার প্রথম অংশটাকে উল্লেখ করেছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশটাকে উল্লেখ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুইটা অংশই কোরআনের দ্বারা প্রমাণিত। অপর একটি আয়াতের দ্বারাও প্রমাণিত হলো ওয়ামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে ওয়া ইউমিন বিল্লাহ এবং আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে একটি মজবুত হাতল ধারণ করলো। এজন্য এই কালেমার সাক্ষ্য যারা দিবে তাদের জন্য দ্বিতীয় নাম্বার যেটি বিষয় সেটি হলো ইয়াকিন করতে হবে। কি করতে হবে? ইয়াকিন করতে হবে, কোনো ধরনের সন্দেহ রাখা যাবে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ওয়া উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলছেন সূরাতুল হুজুরাতের মধ্যে, সম্ভবত আয়াত নাম্বার 15, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, নিশ্চয় মুমিন হলো ওই সকল লোকেরা আল্লাযীনা আমানু, যারা কি করেছে? ঈমান এনেছে। কার উপর? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ, যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের রিসালাতের স্বীকৃতি প্রদান করেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, অথবা তারা যে স্বীকৃতি দিয়েছে, যে বিশ্বাস আল্লাহর উপর স্থাপন করেছে, যে একত্ববাদের ঘোষণা তারা প্রদান করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রিসালাতের স্বীকৃতি তারা প্রদান করেছে, ওয়ালাম ইয়ারতাবু, এর মধ্যে কোনো ধরনের সংশয় এবং সন্দেহ তাদের হৃদয়ের মধ্যে নেই। এই বিশ্বাস, এই তাওহীদের বিশ্বাস, এই রিসালাতের স্বীকারোক্তি, এর মধ্যে তাদের হৃদয়ের মধ্যে কি নাই? এই ব্যাপারে তাদের হৃদয়ের মধ্যে সামান্যতম সংশয় সন্দেহের কোনো অবকাশ নেই। এজন্য ইয়াকিনের সাথে এই কালেমা পড়তে হবে। তাহলে কালেমার পড়ার 2 নাম্বার শর্ত হলো কি? ইয়াকিন করা, দৃঢ় বিশ্বাস করা, কালেমার যে বাস্তবতা সেটা অনুযায়ী আমল করা। সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এরপর তারা কি করেছে? ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। 1 নাম্বার হলো তারা আল্লাহর তাওহীদকে স্বীকার করেছে। 2 নাম্বার হলো বিশ্বনবীর রিসালাতের উপর তারা স্বীকারোক্তি প্রদান করেছে। 3 নাম্বার হলো, এই দুইটা মিলে ধরেন 1 নাম্বার। 2 নাম্বার হলো তারা কোনো ধরনের সংশয় এবং সন্দেহ রাখে না হৃদয়ের মধ্যে। 3 নাম্বার হলো ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং তারা জিহাদ করেছে বিআমওয়ালিহিম, তাদের সম্পদ দিয়ে, ওয়া আনফুসিহিম, এবং তাদের জান দিয়ে। এর মানে হলো তাদের জান এবং মাল দিয়ে তারা আল্লাহর রাস্তায় কি করেছে? জিহাদ করেছে। উলাইকা হুমুস সাদিকুন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এরাই এই যে আগে যে স্বীকারোক্তি প্রদান করলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর একত্ববাদের বাহিরে আমি অন্য কিছুকে বিশ্বাস করি না, উলাইকা হুমুস সাদিকুন, এই দাবির ক্ষেত্রে এরা সত্যবান, এরা সত্যবাদী। যারা বললো আল্লাহ নবীর রিসালাতকে আমি বিশ্বাস করেছি, পৃথিবীর অন্য কোনো আইডিওলজি আদর্শকে আমি কি করি না, বিশ্বাস করি না। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করলো জান এবং মাল দিয়ে, এই কাজগুলো যারা করলো আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, তারা তাদের এই দাবির ক্ষেত্রে সত্যবাদী। তাহলে জিহাদ করতে হবে কিনা? জিহাদ ছাড়া মুমিন হতে পারা যাবে? ইমানে কামেলের জন্য, মুমিনে কামেলের জন্য তিনটা শর্ত এই আয়াতের মধ্যে বলা হলো। এক নাম্বার হলো আল্লাহকে বিশ্বাস করতে হবে, নবীর রিসালাত অনুযায়ী আমল করতে হবে, সেটার স্বীকৃতি প্রদান করতে হবে, এক নাম্বার। দুই নাম্বার হলো তাদের জান এবং মাল দিয়ে কি করতে হবে? দুই নাম্বার হলো সন্দেহ করা যাবে না, লামিয়ার তাবু, কোনো ধরনের সন্দেহ করা যাবে না। তিন নাম্বার হলো জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে যে মুমিন ব্যক্তি জিহাদে যেতে পারলো না এবং জিহাদের সংকল্প হৃদয়ের মধ্যে রাখলো না, সে এরকম ভাবলো না যে হায় যদি জিহাদে যেতে পারতাম, শাহাদাতের মৃত্যু যদি আমার নসিব হতো, কত বড় সৌভাগ্যবান আমি হতাম, এই আকাঙ্ক্ষা যেই মুমিনের ভিতরে নাই, যেই মুসলিমের ভিতরে নাই, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি নিফাকের উপর মৃত্যুবরণ করলো, ও এক ধরনের মুনাফিকের উপর মৃত্যুবরণ করলো। এজন্য ইমানের শর্তগুলো কি বললাম? প্রথমে কালেমাকে জানতে হবে, দুই নাম্বার হলো ইয়াকিন করতে হবে, সেই ইয়াকিনের মধ্যে তিনটা কথা বললাম ইমানে কামেলের জন্য। তাওহীদের স্বীকারোক্তি যেটি আমি প্রদান করেছি, সেই তাওহীদের স্বীকারোক্তি যেন অটল থাকে, অবিচল থাকে, সেই তাওহীদ যেন অন্য কোনো ওয়েতে আমার কাছ থেকে ছুটে না যায়।